ওং ভগবতে শ্রী শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ সীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদার বইটি পরবর্তী অংশ পাঠ করছি। অবতার পুরুষের স্বরূপ সাধারণ মানুষের বুদ্ধির অগম্য। তাকে চিনে নেন তার লীলা পার্ষদরা, অথবা বলা চলে তিনি ধরা দেন তার লীলা পার্ষদদের কাছে। কিন্তু দর্শন মাত্রেই নয়, ক্রমশ এ ভগবানের অবতার লীলার একটি বিশেষত। শ্রী রামকৃষ্ণদেবের জীবনেও এটি আমরা লক্ষ্য করেছি। সেখানে দেখি ক্রমে ক্রমে শ্রী শ্রী ঠাকুর নিজেই অন্তরঙ্গ ভক্তদের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করেছিলেন। আবার দেখি তিনি নানাভাবে প্রকাশ করে দিয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ঈশ্বরীয় সত্তার তত্ত্বটি। এটি যদি শ্রী শ্রী ঠাকুর না করতেন তাহলে সম্ভবত তার ত্যাগী ভক্তদের পক্ষে সীমাকে চিনে নেওয়া অত সহজ হতো না। কারণ অন্তরালবর্তিনী শ্রীমায়ের অসাধারণত্বের কোনো বহিঃপ্রকাশ ছিল না। স্বামী অভেদানন্দ সীমা সম্পর্কে তার বিখ্যাত স্তোত্র রচনা করেন। এই স্তোত্রে শ্রী সীমাকে পরমা প্রকৃতি অথবা আদ্যাশক্তি জগজ্জননী রূপে প্রণাম নিবেদন করেছেন। বেলুর মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুর ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রীমায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ সীমাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। স্বামী শিবানন্দের উক্তি, জনৈক ভক্ত দুর্গা পূজার ছুটিতে বাড়ি এসে সীমায়ের মূর্তি পূজা করছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন, শ্রী শ্রী মায়ের মূর্তি পাইয়া পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল, তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। এ সম্পর্কে আরও একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। বেলুর মঠে তরুণ সাধু ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দিতেন। শান্তি শৃঙ্খলার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সঙ্গজননী সীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। সীমায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকে কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্তে পদব্রজে জয়রামবাটি গিয়ে সীমায়ের শরণ নেন। সীমা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কী অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত সীমা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্রপাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হলাম, তাহাকে পাঠাইয়া দিবে, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। এই সম্পর্কে আর একটি ঘটনার উল্লেখ করি। একবার মহাপুরুষ মহারাজ স্থির করলেন মঠে দুর্গা পূজা হবে না। বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ এবার মঠে দুর্গাপূজা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলে, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানীর উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পূজা করবার ইচ্ছা প্রকাশ কর। তিনি কি বলেন দেখ। সীমায়ের কাছে গিয়ে সব বলতেই তিনি বললেন,
মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার আছে কি? ভক্ত দুটি তখনই বেলুড় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রীমায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, মা বলেছেন তাহলে পূজা হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গা পুজো হলো। শ্রীমায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে, কথাবার্তায় ও চিঠিপত্রে। শ্রীমায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতি তার আন্তরিক ভালোবাসা। স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন, শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি স্বামী শিবানন্দের সম্বন্ধে বলছেন, আপনার হইতে আপনার জন মনে করিয়া ভালোবাসিতেন। কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তা প্রত্যক্ষ ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন। শ্রীমায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির অতি প্রাণের জিনিস ছিল। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি জগৎজননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশম বিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরুন ছিলেন সেই দশম বিদ্যার একজন। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি শোকার্ত হয়ে বেলুড় মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদতে কাঁদতে নিবেদন করেন। মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন। তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন, মা তো এখন সর্বব্যাপিনী, সকলের মধ্যেই সকল স্থানেই তাকে দেখতে পাবে। যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে। তিনি এতদিন এক স্থানে ছিলেন, এখন সর্বত্র আছেন। দুঃখের কোনো কারণ নেই, ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই তিনি দর্শন দেবেন। শ্রীমায়ের জন্মতিথিতে মহারাজের মধ্যে ভাবান্তর দেখা দিত। এই রকম এক জন্মতিথিতে দেখা যায় মহাপুরুষ মহারাজ ভোর থেকেই মাতৃগত প্রাণ শিশুর মতো মা মা বলে ডাকছেন, মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন, মা মা মহামায়া, জয় মা, জয় মা। মা আমাদের ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বিবেক, অনুরাগ, ধ্যান, সমাধি দিন। ঠাকুরের এ সঙ্ঘের কল্যাণ করুন, সমগ্র জগতের কল্যাণ করুন, জগতের শান্তির বিধান করুন। কিছুক্ষণ চুপ করে আবার বলছেন, আমাদের ভক্তি নেই, তাই এসব দিনের মাহাত্ম্য ঠিক আমরা বুঝতে পারি না মা। আজ কি যে দিন, মা মহামায়ার জন্মদিন। জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। শতরূপে সারদার বইটির পাঠ আমি আজকেই এখানে শেষ করছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, একটু সময় দিয়ে পড়বেন, দেখবেন ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।